পোস্ট করে ইলিয়াসকে নিয়ে সর্বপ্রথম আমি প্রতিবাদ জানাই, এবং তার ওয়াইফ একুশে টেলিভিশনের মালিকের কাছে পাঠিয়ে দিয়ে সেটা দখল করার যে পায়তারা করেছিল, আমি সেটি সাকিব ভাইয়ের পক্ষ হয়ে প্রতিবাদ জানিয়ে আমি বলেছি যে খবরদার, আমাদের দেশের মেগাস্টারকে নিয়ে কথা বলার সাহস তোমার কথা থেকে হয়। তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, আমরা রাজনীতি করি না, রাজনীতি করি না। আজকে নিশো যখন আবারও সাকিব ভাইকে অপমান করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সাকিব ভাইকে যখন ছোট করে কালি মেখে জুতা নিক্ষেপ করলো, আজকে এফডিসির সামনে যে প্রিয়তমা অভিনয় করেছে সাকিব ভাইয়ের বড় ভাই হিসেবে, জাসাসের সভাপতি, আজকে তারা যখন সাকিব ভাইকে ছোট করছে, ফেসিস বানাচ্ছে, কালচারাল ফেসিস বানাচ্ছে, আজকে কয়জন সাকিবিয়ান তোমরা প্রতিবাদ করেছো? যদি এতই তোমাদের শক্তি থাকতো, রাজু ভাস্কর্যে যেদিন সাকিব ভাইকে অপমান করলো, পরের দিন 1000 সাকিবিয়ান গিয়ে সেখানে সাকিব ভাইয়ের নামটা উজ্জ্বল করে তোমরা প্রতিবাদ করে আসতে পারতা। শুধু এখন পরে আছো ফারজানা তুফান আর বিজয়কে নিয়ে। কেন রে ভাই? আমরা দুর্বল দেখে তাই? না না, আমি একটা কথা বলি, আপনি, আমি কয়েকটা ভিডিও দেখছি আপনার, আমি কিন্তু লাইভে আসিনি, আমি লাইভে। আচ্ছা, অনেকক্ষণ কথা বলে বাবু ভাই, একটু বাবু ভাই, ক্ষমা টমা মাপ চাপ অনেক কিছু চাইছেন, ঠিক আছে বাবু ভাই জাস্ট আমি বলি যাই হোক, আমি 1000বার ক্ষমা চাবো, যদি কেউ আমাকে ভুল বুঝে আমি 1000বার ক্ষমা চাবো, কারণ আমি ওই লোকটাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আমি সাকিব ভাইয়ের জন্য যা করেছি, ঢাকা শহরে এরকম আর একটা বাড়ি করতে পারতাম বাবু ভাই, আপনি জানেন যে আমি টাকা খরচ করতে যেটা করি না। সাকিব ভাই সিনেমা আসা মানেই আমার পরিবারকে বাদ দিয়ে আমি চলে যাই ওই হলগুলোতে। অসংখ্য আমার পকেটকে আমি দেখি না যে আমার পকেটে কয় টাকা খরচ করতেছি আমি। আমার এই ছোট ভাইগুলো যারা আজকে আমাকে রোস্টিং করছে, আমার কান্না চলে আসতেছে। কালকেও তারা জান্নাতের মিলাদ মাহফিল করছে, সেখানে আমাকে জুতা পিটা করাইছে বুসলি ভাইয়ের মতো একজন গুণী শিল্পীকে দিয়ে, তার মগজ ধোলাই দিয়ে। এটা কি মেনে নেওয়া যায় বাবু ভাই বলেন? আমি তো সিনিয়র পার্সন, আপনারা আমাকে গালি দেন। তারা করছে, তারা আবার আপনার একদিন বুকে টেনে নিব, তারা করতে থাক, কিন্তু তাদেরকে আপনি ইতে জবাব পাত্র দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমাকে তারা করতেছে করুক, তারাই আপনার আবার একদিন বুকে টেনে নিব। আপনি যদি ঠিক আছে হইলে আমরা একসাথে হমু, একসাথে যে হমু না সেটাও না। আমিও চাই ঐক্যবদ্ধ হোক। আমার মনে প্রাণে আমি গর্বিত হতে চাই, কারণ বাংলা সংস্কৃতিতে আমার জন্ম। আমিও এফডিসিতে হিরো হতে গিয়েছিলাম, বাপের অনেক টাকা সম্পদ নষ্ট করছি, কিন্তু পারি নাই, একটা ক্ষুদ্র শিল্পী হতে পারি নাই। কারণ আমি চাই যে আমাদের মেগাস্টার সাকিব খান যেভাবে বরবাদের মতো, প্রিয়তমার মতো, রাজকুমারের মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে, আমরা যে আগে যে অতীতে যে দুর্নামগুলো শুনতাম সিনেমা হলে গেলে, আমাদেরকে যে কটাক্ষ শুনতে হইতো, কিন্তু বরবাদের মতো মুভি, রাজকুমারের মতো মুভি, প্রিয়তমার মতো মুভি পাওয়ার পরে আমরা একটা এলিট ক্লাস দর্শক পেয়েছি। পাশাপাশি আমেরিকাতে বসে ফারজানা যে কষ্টটি করেছে আমেরিকা মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে যেভাবে সাকিব ভাই সিনেমাকে পৌঁছে দিয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি, ইতালির রোমে আমরা দেখেছি, এটা কিন্তু ফারজানার পক্ষ থেকে হয়েছে। ফারজানা আমেরিকাতে অক্লান্ত পরিশ্রম করেছে, এটা স্বীকার করতেই হবে। আজকে এত একটা ছোট ভুলের জন্য আপনারা এভাবে আমাদেরকে ছোট করতে পারেন না। আর ফারজানা আমাদের বোন, আমাকে যত রোস্টিং করুক, ন্যানকা ছবি হোক, যা মন তাই করুক, ফারজানাকে এমন ভাবে সাইবার বুলিং করা হচ্ছে, তাদের কি মা বোন নাই? তাদের কি মা বোন নাই? একটা মেয়েকে এভাবে ন্যাংটা উপস্থাপন করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা বলেন, এটা কি কোনো সভ্য জাতির কাজ? এটা কি সাকিব ভাইয়ের ফ্যানদের জন্য সুনাম আসছে? তুফান ভাই, আপনি, আমার মনে হয় যে আপনি ফারজানার পক্ষে কথা বলতে গিয়ে ওর ওই নেগেটিভ বিষয়গুলোকে নিয়ে আসতেছেন। এটা দরকার নাই। না না, নেগেটিভ বিষয় দরকার নাই। না, এটা করেন না। এটা করলে হচ্ছে যে ওরা সুযোগ পাবে, ইনফ্লুয়েন্স পাবে। এটাই সুযোগ না। একটা বোনকে যখন একটা ভাই এই অবস্থায় দেখবে, তার সহ্য হবে না ভাই। এটা সাকিবিয়ানকে সে করতে পারে না। এটা তৃতীয় পক্ষ করছে, এটা বাদ দেন। এটা সাকিবিয়ান যে সাকিবিয়ান সে ফারজানাকে ভালোবাসে, যে সাকিবিয়ান সে ফারজানাকে সম্মান করে। যাই হোক, আমি একটু টুইস্ট আনি গল্পে। এই যে চায়না ভাষায় ফারজানা বা অ্যাটেনশন, এই যে চায়না ভাষায় যে আইডিটা আছে, এই যে এটা কি দেখো, আমি রিপ্লাই করেই যাচ্ছি। এটা হচ্ছে যে প্রথম পরিচয় দিচ্ছে যে হচ্ছে আমার